পাবনায় পূজা উদযাপন পরিষদ এবং সনাতন ধর্মীয় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে রবিবার বেলা 12টার দিকে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে মাসুমের ক্যামেরায় থাকছে বিস্তারিত। সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে এই মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মিছিলটি পাবনার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এয়ার কর্নার মোড়ে নবনির্মিত শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শহীদ চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আমাদের সবার। দেশের স্বাধীনতা আন্দোলন, ছাত্র আন্দোলন এবং সামাজিক সকল কাজে আমরা অংশ নিয়ে থাকি। যে কোনো ভালো কাজে যেমন আমরা থাকি, তেমনই খারাপ কাজেরও প্রতিবাদ করি। আমরা সব ধর্ম ও শ্রেণী পেশার মানুষের সাথে মিলেমিশে বাস করি। সুতরাং সংখ্যালঘু ভেবে আমাদের উপর নির্যাতন করা যাবে না। কুচক্রী ও স্বার্থান্বেষী মহল যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাতে চায়, আমরা প্রশাসনের কাছে দাবি জানাই তাদের দ্রুত শনাক্ত করে কঠোর বিচার করা হোক। মিছিলকারীদের পাবনা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা সার্বিকভাবে সহযোগিতা করেন। যুবদল নেতা আব্দুর রাইহান নয়নের নেতৃত্বে একদল যুবক মিছিলের সামনে থেকে সনাতনীদের সহযোগিতা করেন। মিছিলের পেছনে নিরাপত্তায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা রাস্তায় তাদের ট্রাফিকের কাজে সহযোগিতা করেন। এই মিছিলে পাবনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে গুলি করে ছাত্র হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে দেখা যায়। মিছিলে পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি প্রভাস ভদ্র, হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার সভাপতি আশিস বসাক, পূজা উদযাপন পরিষদ পাবনা পৌর শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু, হিন্দু ছাত্র মহাজোট পাবনা জেলা শাখার সভাপতি শুভ মজুমদার সহ হিন্দু সমাজের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।